হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব হাইড্রোলজি চ্যাপ্টার 9 গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটার হচ্ছে গিয়ে দ্য ওয়াটার হুইচ উই কালেক্ট ফ্রম স্যাচুরেটেড জোন ইজ কল্ড গ্রাউন্ড ওয়াটার। যে স্যাচুরেটেড একটা জোন থেকে যে আমরা ওয়াটারটা কালেক্ট করি সেটাকে আসলে আমরা কি বলতে পারি? গ্রাউন্ড ওয়াটার বলতে পারি। আমরা আসলে ওয়াটারটা সাধারণত দুইটা সোর্স থেকে পাই, একটা হচ্ছে গিয়ে সারফেস ওয়াটার সোর্স, একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার সোর্স। গ্রাউন্ড ওয়াটার সোর্স বলতে আমরা সাধারণত বলছি হচ্ছে টিউবওয়েল বা ডিপ টিউবওয়েল, যেটা হচ্ছে গিয়ে আমরা একটা পানির একটা লেয়ার থেকে পাই, স্যাচুরেটেড লেয়ার, যেখানে হচ্ছে গিয়ে আসলে জোনও যদি বলি যে স্যাচুরেটেড জোন, যেখানে আসলে একটা মাটির নিচে একটা লেয়ার থাকে পানির, যেই লেয়ার থেকে আমরা কি করতে পারি, ওয়াটারটা হচ্ছে গিয়ে টেনে নিয়ে আসতে পারি, সে একটা স্টোর করা থাকে আর কি। আর সারফেস ওয়াটারটা সাধারণত কি হয়, যে রিভার, চ্যানেল, লেক বা যে কোনো হচ্ছে গিয়ে পন্ড, এইগুলা থেকে আমরা যেই ওয়াটারটা পাই সেটা হচ্ছে গিয়ে আসলে সারফেস ওয়াটার। আসলে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে টোটাল ফ্রেশ ওয়াটার অ্যাভেলেবল যেটা আছে 0.8%, টোটাল ওয়াটারের মধ্যে ওয়ার্ল্ডে যত ওয়াটার আছে তার মধ্যে 0.76%ই হচ্ছে গিয়ে গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, 0.8% ফ্রেশ অ্যাভেলেবল ওয়াটারের মধ্যে 0.76%ই হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটার। ঠিক আছে, তো গ্রাউন্ড ওয়াটারটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি ফরমেশনটা দেখি, যে ফরমেশন অফ সাবসারফেস ওয়াটার, মানে সারফেসের নিচে যেই ওয়াটারটা থাকে সেটাই কিন্তু আসলে সাবসারফেসের ওয়াটার। ঠিক আছে, মানে মাটির লেয়ারের নিচে যেটা আছে। ওয়াটার ইন দ্য সয়েল মেন্টেল ইজ কল্ড সাবসারফেস ওয়াটার অ্যান্ড ইজ কনসিডার্ড ইন টু জোন। যে ওয়াটারটা আসলে মাটির নিচে আছে সেটা আসলে কি বলতে পারি আমরা? সাবসারফেস ওয়াটার বলতে পারি। সারফেস ওয়াটার বলা হচ্ছে কোনগুলাকে আমি বললাম মাত্রই, যে চ্যানেল, রিভার, তারপর হচ্ছে লেক, এগুলা। তো দুইটা জোন থাকে, যেই জোনটাকে আমরা সাবসারফেস জোন হিসেবে বা ওয়াটার জোন হিসেবে কাউন্ট করতে পারি। একটা হচ্ছে স্যাচুরেটেড জোন, একটা হচ্ছে অ্যারেশন জোন। স্যাচুরেশন জোনটাই বেসিক্যালি হচ্ছে আমার গ্রাউন্ড ওয়াটার জোন। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সয়েলের মাঝখানে এমন একটা লেয়ার, যেই লেয়ারটাকে ওয়াটার স্টোর করা থাকে, সেটাকেই আমরা বলতে পারি কি গ্রাউন্ড ওয়াটার জোন। এখানে আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, ফিগারটাতে যদি খেয়াল করি এখানে দেখানো আছে ক্লাসিফিকেশন অফ সাবসারফেস ওয়াটার। এই যে মাটির নিচে, এই যে সয়েল ওয়াটার জোন, ইন্টারমিডিয়েট জোন, ক্যাপিলারি ফ্রিঞ্জ, স্যাচুরেটেড জোন। জোন অফ অ্যারেশন হচ্ছে এই অংশটা, জোন অফ স্যাচুরেশন হচ্ছে এই অংশটা। দ্যাট মিনস আমরা এই অংশটা থেকেই হচ্ছে গ্রাউন্ড ওয়াটারটা কালেক্ট করে থাকি। জোন অফ অ্যারেশন বলা হচ্ছে কেন? এখানে হচ্ছে মাটির কণার ফাঁকে ফাঁকে পানিগুলা থাকে। ঠিক আছে, সো মাটির কণার ফাঁকের পানিটা আসলে হচ্ছে কি আমার ফুল জোন অফ স্যাচুরেশন আমি বলতে পারি না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি জোন অফ অ্যারেশন। এখানে হচ্ছে গিয়ে পানিও আছে এবং কিছুটা এয়ারও আছে। ঠিক আছে, ভয়েডও আছে। সো এখানে হচ্ছে গিয়ে জোন অফ এয়ারেশন, আর এটা হচ্ছে কি জোন অফ স্যাচুরেশন। ঠিক আছে, আচ্ছা সয়েল ওয়াটার জোনটা কি, যে দিস লাইন ক্লোজ টু দ্য গ্রাউন্ড সারফেস ইন দ্য মেজর রুট ব্যান্ড of the vegetation from which the water is lost to the atmosphere by evapotranspiration. আসলে সয়েল ওয়াটার জোনটা যখন হচ্ছে কি হবে, গ্রাউন্ড সারফেসের মধ্যে যেখানে আসলে প্ল্যান্ট বা ভেজিটেশনের রুটটা থাকে। ঠিক আছে, এই রুটের পানিটা আসলে কি হয়, ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে অ্যাটমসফিয়ারে হারা যায়। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি সয়েল ওয়াটার জোন। ক্যাপিলারি ফ্রিঞ্জ কোনটা? যেটা হচ্ছে কি আসলে ওয়াটার হেল্ড বাই ক্যাপিলারি অ্যাকশন। ঠিক আছে, ওয়াটার টেবিলের যেই ওয়াটারটা আছে সেটা কি হয়, ক্যাপিলারি অ্যাকশনে যে ধারণ করে রাখতেছে সেটাকে বলা হচ্ছে ক্যাপিলারি ফ্রিঞ্জ। ইন্টারমিডিয়েট জোন কি? ক্যাপিলারি ফ্রিঞ্জ আর সয়েল ওয়াটার জোনের মাঝখানে যেই লেয়ারটা সেটাকে বলা হচ্ছে কি ইন্টারমিডিয়েট জোন। ঠিক আছে, এই জোনে কি থাকবে, এই জোনের মধ্যে আমার ওয়াটারও থাকবে এবং কিছুটা পোর স্পেসও থাকতে পারে। ঠিক আছে, যেমন এই যে এখানে একটা জিনিস বলা আছে, দ্য থিকনেস অফ জোন অফ অ্যারেশন অ্যান্ড ইজ কনস্টিটিউট সাবজোনস ডিপেন্ড আপন দ্য সয়েল টেক্সচার অ্যান্ড ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড ভ্যারি ফ্রম রিজিয়ন টু রিজিয়ন। এটা আসলে ভ্যারি করে রিজিয়ন টু রিজিয়নে, সয়েল টাইপের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে স্যাচুরেটেড ফরমেশন। স্যাচুরেটেড ফরমেশন মানে হচ্ছে গিয়ে যেই যেই জোনটাতে আমার আসলে স্যাচুরেশন আছে সেই জোনের ফরমেশনগুলো কীরকম হতে পারে, সেই জোনের ফরমেশনগুলো আসলে ডিফারেন্ট ক্যাটাগরির হতে পারে। সেটাকে আসলে বেস স্যাচুরেশন ফরমেশনটাকে আসলে
বেস করে চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে একুইফার, একটা হচ্ছে একুইটার্ড, একটা হচ্ছে একুইক্লুড, একটা হচ্ছে একুইফিউজ। আচ্ছা, একুইফারটা কি? অ্যান্ড একুইফার ইজ এ saturated formation of earth material which not only store water but yields it is sufficient quantity in sufficient quantity। এটা এরকম হচ্ছে গিয়ে যে এই লেয়ারটাই বেসিক্যালি আমাদের গ্রাউন্ড ওয়াটার বলে আমরা যেটা বুঝাচ্ছি, এই লেয়ারটা বা একুইফারটাই বেসিক্যালি আসলে গ্রাউন্ড ওয়াটারটা আমাদেরকে ম্যাক্সিমাম পোর্শনটা প্রোভাইড করে থাকে। স্যাচুরেশন জোন এটা এমনভাবে তৈরি হয়েছে যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র পানিটা জমাই করে রাখে না, এটা হচ্ছে কি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফ্লোতে পানিটা আসলে আমাদেরকে কি করে, সার্ভ করে। Thus an aquifer transmit water relatively easily due to its high permeability। এটা যেহেতু হাই পারমেবল, সো এটা খুব ইজিলি ওয়াটারটা ট্রান্সমিট করে দেয়। আনকনসোলিডেটেড ডিপোজিটস অফ স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল ফ্রম গুড একুইফার্স। আসলে স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল হচ্ছে কি আমার একুইফারের একটা গুড সোর্স। আর কি লেয়ারটা যেটা থাকে সেটা হচ্ছে কি স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল দিয়ে আসলে তৈরি করা থাকে। নেক্সট হচ্ছে কি একুইটার্ড। এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি সেমি পারমেবল ফরমেশন বলতে পারি আমরা, যেখানে আসলে yield is insignificant compared to an aquifer। একুইফারের থেকে yield-টা বা ফ্লো রেটটা কিছুটা কি কম, ঠিক আছে। ইট ইজ পার্টলি পারমেবল, যেটাকে আমি বললাম সেমি পারমেবল, ঠিক আছে। এখানে আমি যদি এক্সাম্পল হিসেবে বলি তাহলে এটা হচ্ছে গিয়ে স্যান্ডি ক্লে, ঠিক আছে। স্যান্ডি ক্লেটা হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ অ্যাকুইটার্ডের ফরমেশন ক্রিয়েট করে। নেক্সট আছে হচ্ছে কি একুইক্লুড। ইট ইজ দ্য জিওলজিক্যাল ফরমেশন ইন হুইচ ইজ এসেনশিয়ালি ইমপারমেবল টু দ্য ফ্লো অফ ওয়াটার। কি বললাম? একুইক্লুডটা হচ্ছে জিওলজিক্যাল ফরমেশন হুইচ ডাজ নট ট্রান্সমিট ওয়াটার, আসলে যেটা কোনো ওয়াটার ট্রান্সমিট করতে পারে না এমন একটা জিওলজিক্যাল ফরমেশন। এটার একটা এক্সাম্পল যদি আমি বলি যে ক্লে, ঠিক আছে। ক্লে সয়েলটা আসলে যদি ওই লেয়ারে থাকে তখন কি হবে না, মানে ক্লেটা কিন্তু নিজেতেই অনেক বেশি পরিমাণ ওয়াটারটা অ্যাবসর্ব করে নেয়। সো ওই লেয়ারে আসলে ওয়াটারটা ওই রকম করে ট্রান্সমিশন আসলে হওয়া সম্ভব না। তাহলে এটাকে আমরা বলতে পারি কি একুইক্লুড। নেক্সট হচ্ছে একুইফিউজ। ইট ইজ এ জিওলজিক্যাল ফরমেশন হুইচ ইজ নাইদার পোরাস নন পারমেবল, দ্যাট মিনস নাইদার কন্টেন নর ট্রান্সমিট ওয়াটার। আমি যদি বলি যে আসলে তাহলে এটা কি, এটা কম্প্যাক্ট রক উইদাউট এনি ফ্র্যাকচার যদি কোথাও থাকে, তখন সেই ক্ষেত্রে আসলে এটা কি কোনো ওয়াটারটা আসলে ধরেও রাখে না এবং ওয়াটারটাকে আসলে ট্রান্সমিটও করে না, এরকম আসলে রক ফরমেশন থাকলে, ঠিক আছে। তাহলে এইগুলা হচ্ছে কি আমাদের মোটামুটি আসলে বিভিন্ন ধরনের স্যাচুরেশন জোনের ফরমেশন, ঠিক আছে। অ্যাকুইফার থেকে যেহেতু আমরা গ্রাউন্ড ওয়াটারটা পাচ্ছি, সো অ্যাকুইফারটাকে আমরা আসলে কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আনকনফাইন্ড অ্যাকুইফার, একটা হচ্ছে কনফাইন্ড অ্যাকুইফার অন দ্য বেসিস অফ দেয়ার অকারেন্স অ্যান্ড ফিল্ড সিচুয়েশন। আনকনফাইন্ড অ্যাকুইফারকে আবার হচ্ছে ওয়াটার টেবিল অ্যাকুইফারও বলা হয়। এটা আসলে কি ইজ ওয়ান ইন হুইচ এ ফ্রি ওয়াটার সারফেস দ্যাট ইজ ওয়াটার টেবিল এক্সিস্ট। আনকনফাইন্ড অ্যাকুইফারে একটা হচ্ছে ফ্রি ওয়াটার সারফেস থাকবে অথবা হচ্ছে গিয়ে একটা ওয়াটার টেবিল এক্সিস্ট করবে। ওয়াটার টেবিলটা কি, দ্য ওয়াটার সারফেস হোয়ার প্রেশার ইজ অ্যাটমসফেরিক, যেখানে আসলে প্রেশারটা কিসে থাকবে, অ্যাটমসফেরিক প্রেশারে থাকবে, ঠিক আছে। সো আনকনফাইন্ড অ্যাকুইফারের মধ্যে আমার যে ওয়াটার প্রেশারটা থাকবে সেটা কিসে থাকবে, অ্যাটমসফেরিক প্রেশারে থাকবে। তাহলে এই যে আনকনফাইন্ড অ্যাকুইফারের ফিগার, যে প্রেশারটা হচ্ছে গিয়ে এখানে ওয়াটার টেবিল, এটা একটা ওয়েল যদি আমরা বসানো হয় তাহলে এই যে ওয়াটার টেবিল যেই মুখটা আছে সেটা কি আছে, অ্যাটমসফেরিকে প্রেশারে আছে, ঠিক আছে। এই যে নিচে একটা হচ্ছে গিয়ে ইমপারমেবল লেয়ার আছে। কনফাইন্ড অ্যাকুইফারটা কি ইজ অলসো নোন এজ আর্টেসিয়ান অ্যাকুইফার। কনফাইন্ড অ্যাকুইফারটাকে আর্টেসিয়ান অ্যাকুইফারও বলা হয়। ইজ অ্যান অ্যাকুইফার হুইচ ইজ কনফাইন্ড বিটুইন টু ইমপারমিয়াস বেডস সাচ এস অ্যাকুইক্লুডস অ্যান্ড অ্যাকুইফিউজেস। কনফাইন্ডটা হচ্ছে কি নামটাই কনফাইন্ড, মানে এটা আবদ্ধ অবস্থায় থাকবে, দুই প্রান্তে দুইটা হচ্ছে গিয়ে কি থাকবে, ইমপারমিয়াস বেড থাকবে, সেটা হতে পারে অ্যাকুইক্লুড, হতে পারে অ্যাকুইফিউজ, ঠিক আছে। এই যে কনফাইন্ড অ্যাকুইফার, ঠিক আছে। এইখানেও একটা লেয়ার আছে, এখানেও একটা লেয়ার আছে, আপার কনফাইনিং বেড, লোয়ার কনফাইনিং বেড, ওয়াটার টেবিল এখানে। তাহলে এখানে যে প্রেশারটা থাকবে, প্রেশারটা আসলে কি থাকবে, মোর দ্যান অ্যাটমসফেরিক প্রেশারটা কিসে থাকবে, মোর দ্যান অ্যাটমসফেরিক প্রেশার। আরেকটা অ্যাকুইফারও পাওয়া যায়, এটা হচ্ছে লিকি অ্যাকুইফার, ঠিক আছে। এ কনফাইন অ্যাকুইফার ইজ কল্ড এ লিকি অ্যাকুইফার ইফ আইদার অর বোথ। দ্যাট মিনস লিকি অ্যাকুইফারের ক্ষেত্রে কি হবে, দুইটাই কনফাইনিং বেডই হচ্ছে গিয়ে
একই টার্ড হবে। সো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে গিয়ে ওয়াটারটা আসলে কি করতে পারবে না, একুইফারে নর্মালি বা কনফাইম একুইফারে নর্মালি যেই রকম করে ওয়াটারটা আসলে আসে সেই রকম করে কিন্তু ওয়াটারটা পাওয়া যাবে না, ঠিক আছে, মানে হাফ হাফ পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, ওয়াটার টেবিল তো বললামই যে ওয়াটার টেবিল ইজ দ্য ফ্রি ওয়াটার সারফেস ইন অ্যান আনকনফাইন্ড একুইফার। আচ্ছা, একুইফারের কিছু প্রপার্টিস আছে, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু অলরেডি আগেও বিভিন্ন কোর্সে পড়ে এসেছি, তারপরও আমরা একটু পড়বো যে পোরোসিটি, দ্য অ্যামাউন্ট অফ পোর স্পেস পার ইউনিট ভলিউম অফ দ্য একুইফার ম্যাটেরিয়াল ইজ কল্ড পোরোসিটি, ঠিক আছে। পোরোসিটির আমাদের কিছু ফর্মুলাও ছিল, এন সমান ভিবি বাই ভি নট, ভিবি হচ্ছে ভলিউম অফ ভয়েডস, ভি নটস হচ্ছে গিয়ে ভলিউম অফ পোরাস মিডিয়াম, এন হচ্ছে গিয়ে কি পোরোসিটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, সেটা হচ্ছে গিয়ে স্পেসিফিক ইয়েল্ড, ঠিক আছে। স্পেসিফিক ইয়েল্ডটা কি? The actual volume of water that can be extracted by the force of gravity from a unit volume of a aquifer material is known as specific yield. The fraction of water held back in the aquifer is known as specific retention. Specific yield হচ্ছে গিয়ে actual volume of water extracted by the force of gravity from a unit volume of aquifer material. আর রিটেনশনটা হচ্ছে গিয়ে কি, যে একটা নির্দিষ্ট ফ্র্যাকশন অফ ওয়াটারটা কি করে, হিল ব্যাক করে একুইফারে, সেই ওয়াটারটাকে বলা হয় কি স্পেসিফিক রিটেনশন। তাহলে পোরোসিটি সমান কি হবে, স্পেসিফিক রিটেনশন প্লাস হচ্ছে গিয়ে স্পেসিফিক ইয়েল্ড। আচ্ছা, এখানে কিছু সিলেক্টেড ফরমেশনের ক্ষেত্রে পোরোসিটি কত, স্পেসিফিক ইয়েল্ড কত, সেটা একটা চার্ট দেয়া আছে জাস্ট দেখার জন্য ভেরিয়েশনগুলো আসলে কীরকম হয়। ডার্সিস ল, আমরা একটা ল জানতাম, এই লটা আমরা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সেও কিন্তু অলরেডি সবাই পড়েছি বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্সেও করেছি, যে ডার্সিস ল হচ্ছে কি, যে একটা ভেলোসিটি অফ ফ্লো ইন এ পোরাস মিডিয়াম, ভেলোসিটিটা আসলে একটা পোরাস মিডিয়ামে কিভাবে কাজ করে সেটা হচ্ছে গিয়ে ভি ইকুয়ালস টু কে আই, ভি হচ্ছে অ্যাপারেন্ট ভেলোসিটি অফ সিপেজ, যেটা হচ্ছে গিয়ে আমরা ফ্লোকে এরিয়া দিয়ে ভাগ করলে পেতে পারি, আর কে হচ্ছে গিয়ে কি একটা কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি এটাকে বলা হয়, আই হচ্ছে গিয়ে ডিএইচ বাই ডিএস হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এইচটা আবার কি প্রিজোমেট্রিক হেড, এসটা হচ্ছে কি ডিস্টেন্স মেজার্ড ইন দ্য জেনারেল ফ্লো ডিরেকশন, কতটুকু ডিস্টেন্স আসলে ফ্লো ডিরেকশনে আছে, ঠিক আছে। তাহলে ডার্সিস লটা কি ভি সমান কে আই। আবার আমরা রেনল্ডস নাম্বারও জানি, রেনল্ডস নাম্বারটা কি ছিল, যে ভি ইন্টু ডিএ, অথবা এখানে হাইড্রোলিক রেডিয়াস আরও দেওয়া যায়, বা হাইড্রোলিক ডেপথ ডিভাইড বাই নিউ, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে ডিএ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে পার্টিকেল সাইজ, 10% represent such as 10% of the aquifer material is of smaller size. নিউ হচ্ছে গিয়ে কাইনেমেটিক ভিসকোসিটি অফ ওয়াটার, কোএফিসিয়েন্ট অফ পোরোসিটি তো হচ্ছে গিয়ে কি, আমরা একটু আগে দেখলাম যে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি হচ্ছে গিয়ে একটা ইকুয়েশন থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে হ্যাজেন-পোজোল্যানো ইকুয়েশন, এটা আমরা কিন্তু ফ্লুইড মেকানিক্সের কোর্সে অলরেডি পড়ে এসেছি যে হ্যাজেন-পোজোল্যানো ইকুয়েশনটা কি। এখান থেকে আসলে কি এর একটা ইকুয়েশন পাওয়া যায়, আর কে সমান কি সি ডিএম স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে গামা বাই নিউ, নিউ হচ্ছে ডায়নামিক ভিসকোসিটি, গামা হচ্ছে কি ইউনিট ওয়েট অফ ফ্লুইড অর ওয়াটার। আচ্ছা, এখানে আরেকটা কে আছে, সেটা হচ্ছে কি কে নট সমান হচ্ছে কি কে সমান কে নট ইন্টু জি বাই নিউ, কে নট হচ্ছে গিয়ে ইন্ট্রিনসিক পারমেবিলিটি হুইচ ইজ এ ফাংশন অফ দ্য মিডিয়াম অনলি, ঠিক আছে। যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের যে ফাংশন সেটাকে হচ্ছে গিয়ে বলা হচ্ছে ইন্ট্রিনসিক পারমেবিলিটি, এটা হচ্ছে গিয়ে আবার ইউনিটটা হচ্ছে গিয়ে মিটার পার ডে অর সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা কনভার্সনটা কিভাবে হয়, এই যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড সমান হচ্ছে গিয়ে 864 মিনিট পার ডে। হ্যাঁ, নেক্সট আমরা একটা প্রবলেম দেখব, এক্সাম্পল 9.2,
A field test for permeability consists in observing the time required for a tracer to travel between two observation wells. একটা ফিল্ড টেস্ট করা হয়েছে যেখানে আসলে দুইটা অবজার্ভিং ওয়েল আছে, যেটার একটা ওয়েল থেকে আরেকটা ওয়েলে ট্রাভেল করতে ট্রেসারটার টাইম লাগে হচ্ছে কতক্ষণ। ট্রেসার ফাউন্ড টু টেক 10 hours টু ট্রাভেল বিটুইন টু ওয়েল 50 মিটার অ্যাপার্ট। তার মানে দুইটা ওয়েল আছে, এখানে একটা ওয়েল যদি আমরা চিন্তা করি, তার এখানে একটা ওয়েল, এই দুটোর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে কত 50 মিটার। তাহলে এল হচ্ছে কত 50, টাইম হচ্ছে গিয়ে কত লাগে আমাদের ডেল্টা নর্মাল টিও বলতে পারি অথবা ডেল্টা টিও বলতে পারি, টি সমান 10 hour। When the difference in the water surface elevation in them was 0.5 meter, water surface elevation distance হচ্ছে 0.5 মিটার। তার মানে হচ্ছে গিয়ে আমার ডেল্টা এইচ হচ্ছে গিয়ে দুইটা ওয়েলের ওয়াটারের হাইটের ডিফারেন্স, সেটা হচ্ছে 0.5 মিটার। দ্য মিন পার্টিকেল সাইজ অফ দ্য একুইফার ইজ 2 মিলিমিটার। তার মানে পার্টিকেল যে সাইজটা আছে সেটা 2 মিলিমিটার। পোরোসিটি অফ দ্য মিডিয়াম হচ্ছে 0.3 ইফ নিউ ইকুয়াল 0.01 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। নিউ মানে হচ্ছে কি কাইনেমেটিক ভিসকোসিটি, এত যদি হয় তাহলে estimate the coefficient of permeability, coefficient of permeability বের করো, and intrinsic permeability of the aquifer, এবং intrinsic permeability বের করো, and the Reynolds number of the flow, Reynolds number বের করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে আমরা ডার্সির যে ফর্মুলা ছিল v is equal to ki, সেখান থেকে আমরা বলতে পারি k সমান হচ্ছে গিয়ে v by i। তাহলে আমাদের হচ্ছে গিয়ে একটা i বের করতে হবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি ইন্ট্রিনসিক পারমেবিলিটির জন্য আমাদের একটা ফর্মুলা জানি, কে নট সমান কে নিউ বাই জি। আচ্ছা, কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটির জন্য ফর্মুলা হচ্ছে কে সমান কি বললাম ভি বাই আই। তাহলে আমাদের ভি লাগবে, আই লাগবে। তাহলে আমরা প্রথমে ভি বের করি। ভি এর জন্য আবার একটা ফর্মুলা আছে, ভি হচ্ছে গিয়ে ভি এ ইন্টু এন, মানে অ্যাকচুয়াল ভেলোসিটি ইন্টু পোরোসিটি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে ভি এ বের করে নিই। ভি এ সমান হচ্ছে গিয়ে এল বাই টি, এল হচ্ছে গিয়ে 50, টাইম হচ্ছে গিয়ে 10 hour। তাহলে 50 ইন্টু হচ্ছে এটা হচ্ছে গিয়ে মিটারকে আমরা কিসে নিব, মিটারকে আমরা হচ্ছে গিয়ে এখানে সেন্টিমিটার নিব, আর আওয়ারকে আমরা হচ্ছে গিয়ে সেকেন্ডে নিব। তাহলে ভি হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে। তাহলে আমাদের ডিসচার্জ ভেলোসিটি ভি সমান কি ভি এ ইন্টু এন, তার মানে পোরোসিটি ইন্টু হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ভেলোসিটি। তাহলে এটার মান আসলো কত 0.0417 সেন্টিমিটার পার সেকেন্ড। এখন আমরা আই বের করব। আই সূত্র কি ছিল ডেল্টা এইচ বাই এল, ডেল্টা এইচ হচ্ছে 0.5 আর এল হচ্ছে কত 50 মিটার। তাহলে এখান থেকে আমরা হচ্ছে আই এর মান পেয়ে গেলাম। দুইটাই যেহেতু মিটার এ, তো আমাদের হচ্ছে কি এখানে কোনো ইউনিট থাকবে না। কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটির জন্য আমাদের সূত্র ছিল কি ভি বাই আই। ভিও আমরা পেয়ে গেছি, আইও পেয়ে গেছি, জাস্ট মান বসাই দিব, তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি পেয়ে গেলাম। এরপর আমরা বের করব হচ্ছে ইন্ট্রিনসিক পারমেবিলিটি, কে নট সমান কে নিউ বাই জি। তাই কে এর মান আমরা জানি, নিউ এর মান হচ্ছে 0.01 দেওয়া আছে, আর জি এর মান আমরা কত বসাবো 981, বিকজ এটা হচ্ছে গিয়ে সেন্টিমিটারের স্কেলে আছে। তাহলে আমরা ইন্ট্রিনসিক পারমেবিলিটি পেয়ে যাব। আচ্ছা, এটার ইউনিটটা হবে হচ্ছে গিয়ে কিসে সেন্টিমিটার স্কোয়ারে। আচ্ছা, নেক্সট আমরা বের করবো হচ্ছে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারের ফর্মুলা কি ভি ডি এ বাই নিউ। ডি এ দেওয়া আছে 2 মিলিমিটার, তাহলে ভি এর মান বসালাম, ডি এর মান বসালাম, আর হচ্ছে আমার নিউ দেওয়া আছে কত 0.01, ঠিক আছে। আচ্ছা, এখানে 10 দিয়ে ভাগ করছে কেন, এটা হচ্ছে মিলিমিটারটাকে হচ্ছে মিটারে সেন্টিমিটার নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে রেনল্ডস নাম্বারের ভ্যালু কত আসলো 0.834। দ্যাট মিনস এখানে আসলে ফ্লোটা কি ফ্লো হচ্ছে, ল্যামিনার ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ডার্সিস ফর্মুলা ইউজ করে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমেবিলিটি বের করা, ইন্ট্রিনসিক পারমেবিলিটি বের করা আমরা খুব সহজে কি করতে পারবো, বের করতে পারবো। সিমিলার প্রবলেম আমরা দেখতে পারি এক্সারসাইজে বা প্রবলেমসে 9.3 একই প্রবলেমস। সো এটা আমরা সবাই প্র্যাকটিস করব, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি চ্যাপ্টার 9 গ্রাউন্ড ওয়াটার কিন্তু শেষ, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।